বারাসতে এলে ভালো করে পালিশ করে দেব। বারাসতে নিজের নির্বাচনী এলাকায় এক সভায় নাম না করে বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন উনি সমানে তৃণমূলের বিরুদ্ধে গালাগালি দিয়েছেন। উনি প্রতিনিয়ত তৃণমূল নেতাদের বাড়িতে ইডি সিবিআই পাঠিয়েছেন। তখনই আমার মনে হতো আমি বাড়িতেও বলতাম যে উনি নিশ্চয়ই বিজেপির লোক। আজকে সে বিচারপতির চাকরি ছেড়ে দিয়েছে, এখন নাকি বারাসত কেন্দ্রে দাঁড়াতে আসবে। আরএসএস এর লোক যদি আসেন তাহলে আমাদের খুব মজা হবে, কারণ যে আরএসএস বাংলা জুড়ে নারী ধর্ষণ করছে, যে আরএসএস ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান বিভেদ করছে, মুসলিমদের বাড়ি ধ্বংস করে দিচ্ছে, যারা মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ মণিপুর মুসলিমদের উপর অত্যাচার করছে, তাদের লোকেরা এখানে আসলে আমরা ভালো করে পালিশ করে দেবো। আমরা বুঝে নেব কাদের সঙ্গে কি করতে হয়। কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্যটা শুনুন একবার। সমানে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে গেছে, সমানে নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআই পাঠিয়েছে এবং অ্যারেস্ট করেছে। এবং তখনই আমাদের মনে হতো, আমি বাড়িতে বলতাম যে নিশ্চয়ই বিজেপির লোক। আজকে দেখা যাচ্ছে সে জজের চাকরি ছেড়ে দিয়েছে, দিয়ে সে নাকি বারাসতে দাঁড়াতে আসবে। আমি বললাম খেল জাপিয়া, আরএসএস এর লোক যদি এখানে আসে তাহলে বলে তো আমাদের খুব মজা। কেননা যে আরএসএস বাংলা জুড়ে নারী করছে, যে আরএসএস ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান ভাগ করছে, আসামে মুসলমানের বাড়ির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে মুসলমানের বাড়ি গুঁড়ো করে দিচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে আমাকে অ্যারেস্ট করে দিল। এবং তারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে মণিপুর, সব জায়গাতে মুসলমানের উপর যারা অত্যাচার করছে তাদের লোকেরা এখানে আসলে আমরা ভালো করে পালিশ করে দেব এবং আমরা বুঝে নেব যে তাদের সঙ্গে কি করতে হয়। পরে মঞ্চ থেকে তিনি নামেন। সেই সময় তাকে সাংবাদিকরা বেশ কিছু প্রশ্ন করেন, যদিও তিনি নাম কারো করেননি। যা বোঝার বুঝে নিতে হবে এমনটাই বলেন। একই সঙ্গে তিনি জানান এবার বারাসত কেন্দ্র থেকে 2 লক্ষের বেশি ভোটে তিনি জিতবেন। শুনুন। যাকে উদ্দেশ্য করে বললাম তিনি নিশ্চয়ই বুঝেছেন। আপনি না বুঝে থাকলে আমার করার কিছু নেই, কিন্তু আমি যা বললাম ওইটুকুই বলবো, বেশি কিছু বলবো না। আপনি তো একেবারে ওপেন সরাসরি চ্যালেঞ্জ করলেন, উনি বারাসত কেন্দ্রে দাঁড়ালে ওনাকে পালিশ করে দেওয়া হবে। আর সেটা তো আমরা রাজনীতির ময়দানে এত বছর ধরে কি করছি, মানুষের কাজ করছি। আর বিরোধী পক্ষ যদি অত্যাচার করে তাহলে গণতান্ত্রিক ভাবে আমরা রাজনীতির যে খেলা সে খেলা খেলবো। উনি তো এখনো পর্যন্ত মানে ক্যান্ডিডেট হবেন কি হবেন না সেটা কোনো ডিক্লেয়ার হয়নি। আমি তো নাম বলিনি। আপনি যদি কাউকে ক্যান্ডিডেট করে খাড়া করতে চান করুন, সবাই স্বাগত। রাজনীতির ময়দানে সবাই রাজনীতির ময়দানে লড়াই করতে পারে, আসুক। আরএসএস এর লোকও বললেন আপনি, উনি যাকে বলতেই পারি, কিন্তু নাম তো বলিনি। আমাকে বারবার জিজ্ঞেস করুন না। বারাসত থেকে আমি 2 লক্ষ ভোটে জিতবো। প্রত্যয়ী কাকলি ঘোষ দস্তিদার বারাসতের সাংসদ। এদিকে রবিবার 3রা মার্চ বিকেলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজেই সাংবাদিক বৈঠকে জানিয়ে দেন তিনি 5ই মার্চ বিচারপতির পদ থেকে ইস্তফা দিচ্ছেন। সোমবার 4ঠা মার্চই বিচারপতি হিসেবে তার শেষ দিন ছিল। ওই দিন এদিন হাতে থাকা কয়েকটি মামলা তিনি ছেড়ে দেন। এরপর মঙ্গলবারই মিডিয়ার সামনে দাঁড়িয়ে সবকিছু বলবেন বলে জানিয়েছিলেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি। তিনি কি বলেছিলেন জাস্টিস গাঙ্গুলি শোনাবো। আমি আপনাদেরকে যেটা আজকে বলতে চাই সেটা হচ্ছে যে আমি বিচারপতির পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করব, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে আগামীকাল বিচারপতি হিসেবে আমার শেষ দিন, সেদিন আমি কোনো বিচারের কাজ করব না। শুধু কতকগুলো মামলা হার্ট হয়ে আছে যেগুলো আমাকে রিলিজ করতে হবে আমার লিস্ট থেকে। কোনো অ্যাডজুডিকেশন নয়। অ্যাডজুডিকেশন আমি গত 7 দিন ধরেও করিনি, কারণ আমি ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলাম। তো কালকেও কোনো অ্যাডজুডিকেশন করবো না, শুধু মামলাগুলো আমার লিস্টের বাইরে করে দেবো। দিয়ে পরশু দিন আমি চিফ জাস্টিস, আমাদের হাইকোর্টের চিফ জাস্টিসকে মৌখিকভাবে জানাবো, এবং পরশু দিন আমি ভারতের রাষ্ট্রপতিকে চিঠি লিখে জানিয়ে দেবো। এবং সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে আমি চিঠিটা পোস্ট করব, সেই মুহূর্ত থেকে আমার রেজিগনেশন কার্যকর হবে। এটাই কনস্টিটিউশন এবং কনস্টিটিউশন লয়ের প্রভিশন, সেইটা মঙ্গলবার হবে। তারপর আমি আপনাদের সব প্রশ্নের উত্তর দেব মঙ্গলবার
1:30টার সময় কোর্টে সূর্য সেন, মাস্টারদা সূর্য সেন মূর্তির নিচে আমি আসব, আপনাদের সব প্রশ্নের উত্তর সেদিন দেব। অর্থাৎ মঙ্গলবার 5ই মার্চ সব প্রশ্নের উত্তর তিনি দেবেন জাস্টিস গাঙ্গুলি। এবং তিনি বলছেন যে বৃহত্তর ক্ষেত্রে তিনি কাজ করতে চান, সেই জন্যই তার এই ইস্তফা বা এই সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন তিনি। সাংবাদিকদের জানান যে আদালতের মধ্যে থাকলে কিছু সংখ্যক মানুষের কাজ তিনি করতে পারবেন, কিন্তু বৃহত্তর ক্ষেত্রে যদি তিনি যান তাহলে অনেক বেশি মানুষের কাজ করতে পারবেন, এমনটাই জানিয়েছেন জাস্টিস গাঙ্গুলি। কিন্তু সেই বৃহত্তর ক্ষেত্রটা কি পলিটিক্স, সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে শোনা যাচ্ছে তাকে নাকি বিজেপি প্রার্থী করতে পারে, তমলুক লোকসভা কেন্দ্র থেকে তাকে প্রার্থী করা হতে পারে বিজেপির, এই নিয়ে একটা কানাঘুষো শোনা যাচ্ছে। যদিও এর মধ্যেই এই বারাসত লোকসভা কেন্দ্রে তার দাঁড়ানোর একটা বিষয়ও সামনে চলে এলো। তো বর্তমানে যিনি বারাসত কেন্দ্রের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, তার বক্তব্যে এই বিষয়ের ইন্ধন আরও জুগিয়েছে। তো কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে বারাসতের যদি আসেন কেউ তাহলে তাকে পালিশ করে দেওয়া হবে ভালো করে। শোনাবো তার বক্তব্য, শুনুন। সমানে তৃণমূল কংগ্রেসকে গালাগালি দিয়ে গেছে, সমানে নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআই পাঠিয়েছেন এবং অ্যারেস্ট করেছেন। এবং তখনই আমাদের মনে হতো, আমি বাড়িতে বলতাম যে নিশ্চয়ই বিজেপির লোক। আজকে দেখা যাচ্ছে সে জজের চাকরি ছেড়ে দিয়েছে, দিয়ে সে নাকি বারাসতে দাঁড়াতে আসবে। আমি বললাম খেল জাপিয়া, আরএসএস এর লোক যদি এখানে আসে তাহলে বলে তো আমাদের খুব মজা। কেননা যে আরএসএস বাংলা জুড়ে নারী করছে, যে আরএসএস ভারতবর্ষ জুড়ে হিন্দু মুসলমান ভাগ করছে, আসামে মুসলমানের বাড়ির উপর দিয়ে ট্রাক্টর চালিয়ে মুসলমানের বাড়ি গুঁড়ো করে দিচ্ছে, প্রতিবাদ করতে গিয়ে আমাকে অ্যারেস্ট করে দিল। এবং তারা উত্তরপ্রদেশ থেকে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র থেকে মণিপুর, সব জায়গাতে মুসলমানের উপর যারা অত্যাচার করছে তাদের লোকেরা এখানে আসলে আমরা ভালো করে পালিশ করে দেব। কিন্তু কাকে পালিশ করবেন সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলছেন যে বুঝে নিতে হবে, কোনো নাম তিনি করেননি। শোনাবো কি বলেছেন তিনি। যাকে উদ্দেশ্য করে বললাম তিনি নিশ্চয়ই বুঝেছেন, আপনি না বুঝে থাকলে আমার করার কিছু নেই, কিন্তু আমি যা বললাম ওইটুকুই বলবো, বেশি কিছু বলবো না। আপনি তো একেবারে ওপেন সরাসরি চ্যালেঞ্জ করলেন, উনি বারাসাত কেন্দ্রে দাঁড়ালে ওনাকে পালিশ করে দেওয়া হবে। আর সেটা তো আমরা রাজনীতির ময়দানে এত বছর ধরে কি করছি, মানুষের কাজ করছি। আর বিরোধী পক্ষ যদি অত্যাচার করে। আপনাদের মতামত জানান, কেমন লাগছে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটি, বেল বাটন প্রেস করবেন অবশ্যই।